একটা কথা আছে যে মারা খেলে চারদিক দিয়ে মারা খাওয়া লাগে, তেমন হচ্ছে আমাদের ছোট ভাইয়ের পরিণতি এখন বর্তমানে। একটা বিষয় যাইতে না যেতে তার আরেকটা বিষয় হাজির। প্রথম বিষয়টা হচ্ছে তার ঋণের বিষয়, অবশ্যই এটা নিয়ে আমি কোনো কথা বলিনি। এখন যে বিষয়টা উঠে আসছে, বলি ভাই ছোট মানুষ তাও বলি, ছোট মানুষের কি হয়েছে, আমি কার নিয়ে কথা বলতেছি, আমিও তো একটা ছোট মানুষ নিয়ে কথা বলতেছি। এনিওয়ে, মেইন ঘটনা হচ্ছে যে ওনার একটা আর কি ঋণের একটা ব্যাপার স্যাপার ছিল, সেটা নিয়ে আর কি অনেক কন্ট্রোভার্সি হয়েছে, অনেক মানে সোশ্যাল মিডিয়ায় আর কি অনেক কথাবার্তা হয়েছে। এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে ভাই মানুষ বলতে ভুল আছে, হ্যাঁ মানুষ বলতে ভুল আছে। তো এখন মেইন বিষয় যেটা সেটা হচ্ছে যে রাফসান তার ছোট ভাই যে ইলেকট্রোলাইট ব্লু, তো এটা নিয়ে আর কি অনেক কন্ট্রোভার্সি হইতেছে, অনেক ট্রোলের শিকার হইতেছে। এখন তার একটা ইস্যু বের হয়ে আসছে, এখন তার পিছনে মানে এত মানুষ লাগছে যা বলার বাইরে। মানে বাংলাদেশ এমন একটা কান্ট্রি যে কান্ট্রিতে কেউ চায় না যে মানে কারো কোনো ভালো হোক, কেউ উপরে উঠতে চাইলে তার টাইনা ছেঁচড়া নিচে নামানো হয়। আসলে কখনো আশা করি নাই যে ওনারও এত বড় মানে এইভাবে যে জঘন্য ভাবে মানে রোস্টের শিকার হতে হবে বা ট্রোলের শিকার হতে হইব। যাদের কোনো যোগ্যতা নাই তারা নিয়ে কথা বলার, তারাও মানে তারা নিয়ে ট্রোল করতেছে। রিসেন্টলি একটা পোস্ট দেখলাম, সেটাই হচ্ছে গিয়ে রাফসান তার ছোট ভাইয়ের আর কি গ্লো নিয়ে কথা হচ্ছে, যে উনি অস্বাস্থ্যকর পরিবেশে আর কি খারাপ পরিবেশে গরিব লোকজনদেরকে দিয়ে কুমিল্লায় একটা কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে ওনার ব্লু তৈরি করা হয়। এখন কথা হচ্ছে ভাই মানুষ বলতেই ভুল হয়, ঠিক আছে, উনি আস্তে আস্তে ওঠার চেষ্টা করতেছে, উনি উঠুক না, সমস্যা কি? দেখেন উনি যদি এতটাই খারাপ জায়গায় যদি উনি মানে ইলেকট্রোলাইট তৈরি করতো, তাহলে ওনার প্রোডাক্টের মানে কোয়ালিটি এতটা প্রিমিয়াম হইতো না। তো এটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে আপনি যদি অস্বাস্থ্যকর পরিবেশে বা খুব খারাপ পরিবেশে যে আপনি একটা ইলেকট্রোলাইট তৈরি করেন, তাহলে আপনার কোয়ালিটি এতটা প্রিমিয়াম হবে না। কেউ গোল ধরতে পারলো না, এখন দেখতে যে পুলিশ তদন্ত করে তার এই জিনিসটা আর কি বের করছে না, তদন্ত করছে ঠিক আছে, উনি নাকি পারমিশন ছাড়াই এগুলো করতেছে, কোনো ধরনের মেশিন ছাড়া বা সরকারি পারমিশন ছাড়া। আমি পুরো সঠিক জানি না, তারপরে আমি বলতেছি কতটা সঠিক জানি না। তো যদি উনি সরকারি পারমিশন না নিয়ে থাকে, সেক্ষেত্রে মানে প্রশাসন ওনাকে 30,000 টাকা জরিমানা করছে, নো প্রবলেম, করতেই পারে। কিন্তু ভাই এর নিয়ে রাফসান তার ছোট ভাইয়ের নিয়ে যেভাবে ট্রোল হইতেছে সোশ্যাল মিডিয়ায়, আমি মনে করি না যে ঠিক একজন মানুষ উপর দিকে উঠতেছে তাকে টাইনা চেষ্টা এইভাবে নামানোর আসলে কোনো আমি মানে বুঝতেছি না। আচ্ছা, এখন তোমার প্রশাসনের মানে যদিও ভিডিও দেখবে না বা ভিডিও যদি পৌঁছে আর কি, তাহলে আমার এই কথাটা আপনারা এটা একটু ভেবে দেখবেন যে বর্তমানে বাংলাদেশে হ্যাঁ মানে বাচ্চাদের অনেক ধরনের খাবার আছে, ঠিক আছে, ইলেকট্রোলাইট বলেন এন্ড হচ্ছে গিয়ে বিভিন্ন ফ্রুটিকা, তারপরে হচ্ছে বিভিন্ন জেলি, এগুলো কিন্তু খুব জঘন্য পরিবেশে বানানো হয়। তারপরে যে আমরা স্ট্রিট ফুড খাই, যেমন ধরেন ফুচকা রাস্তাঘাটের, খুব অস্বাস্থ্যকর পরিবেশে বানানো হয় এবং পাড়ায় বানানো হয়, খুব জঘন্য ভাবে বানানো হয়। ভাই ওগুলো দেখতেছে না, যেটা আপনারা আগে দেখতেন। উনি ওনার বাবাকে অডিকারি গিফট করছে দেখে মানে আপনাদের এত জ্বলতেছে। ভাই আমি বলতেছি না আমি রাফসান তার ছোট ভাইয়ের অনেক বড় ফ্যান, হ্যাঁ আমার তার কাজগুলো অনেক ভালো লাগে, তবে আমার মনে হলো যে বিষয়গুলো ঠিক না। না, তিনি যদি খারাপ করে থাকে অবশ্যই এটা শাস্তি হবে। এটা ওনার উপর দিয়ে আর কি যে চাপটা যাইতেছে, এটা আসলে কিভাবে উনি সামাল দিতেছে আমি জানি না। কত কাপড় ব্লগার, কত সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট ক্রিয়েটর, কত জঘন্য কাজ করে, কত অশ্লীল কাজ করে তারা ভাইরাল হয়েছে। ওই যে জান্নাত তোহা নামে একজন আছে, যারা 3 মিনিট 21 সেকেন্ডের একটা ভিডিও করে ভাইরাল হয়েছে, তাদের ভিডিওতে ভিউ হইতেছে, তাদেরকে দেখতেছে, তাদেরকে সাপোর্ট করতেছে। এগুলো নিয়ে কিচ্ছু হচ্ছে না, এগুলো নিয়ে প্রশাসন কিছু বলতেছে না, বা তারপর কত অশ্লীল কর্মকাণ্ড হচ্ছে ফেসবুকে, টিকটকে, এগুলো নিয়ে আমাদের প্রশাসন আগাচ্ছে না। কিন্তু ভাই আমাদের বাংলাদেশে খুব জঘন্য জায়গায়, খুব খারাপ পরিবেশে ফ্রুটিকা এগুলো তৈরি হচ্ছে, তারপরে বিভিন্ন বিভিন্ন ড্রিঙ্কস তৈরি হচ্ছে, বাচ্চাদের খাবার তৈরি হচ্ছে খুব খারাপ জায়গায়। এগুলো নিয়ে আমরা দেখলাম না যে প্রশাসন আগাচ্ছে। এই কাপড় ব্লগার আছে, তারপরে অশ্লীল কর্মকাণ্ড করে, এরকম মেয়ে মানে কাপড় আছে যারা আর কি, তারা অনলাইনে অশ্লীল কর্মকাণ্ড করতেছে, এগুলোর পিছনে প্রশাসন ছুটতেছে না। আমার পার্সোনালি মতামত যেটা, আমি ওটাই বললাম। তো রাফসান তার ছোট ভাইয়ের বিষয় নিয়ে যদি আপনারা বিস্তারিত জানতে চান, তাহলে আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি জানানোর ট্রাই করবো সঠিকটা। তো আপনারা সবাই ভালো থাকবেন, মন্দ হতে বিরত থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন এবং দিনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।